আমি অনন্যা আর কানেক্ট টু মিমসির আরেকটা ভ্লগে তোমাদেরকে অনেক 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 স্বাগত। তো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তো যে ভিডিওটা তোমরা কিন্তু যদি না দেখো খুব মিস করে যাবে। তো তাই যারা নতুন বন্ধু আমার চ্যানেল দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলে যেও কোন পার্টটা ভালো লাগলো। আর প্লিজ আমার এই ভিডিওটাকে একটা লাইক করে দিও, কারণ তোমাদের একটা লাইক আমাকে মোটিভেট করে নতুন ভিডিও বানানোর জন্য। চলো শুরু করি। এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু কানেক্ট টু মিমসিস ব্লগ। তো আজকে রবিবার আর আজকের ডেট হচ্ছে 2 ফেব্রুয়ারি 2025। আর আমি এই ব্লগটা শ্যুট করছি প্রায় এক সপ্তাহ মতো পর, কারণ এর আগে লাস্ট 26 জানুয়ারি আমি ব্লগ শ্যুট করেছিলাম আর তারপরে আজকে করছি। তো ঘুম থেকে তো উঠেছি, এখন ঘড়িতে বলে দিই কটা বাজে। ঘড়িতে বাজে এখন সকাল 7:10 আর আমরা উঠে গেছি অনেকক্ষণ। তো আগের দিনেও যেরকম হেল মার্কেট গেছিলাম, আজকেও আমরা হেল মার্কেটই যাব। তো তোমাদেরকে নিয়ে যাব, কারণ আগের দিন খুব একটা ভালো করে ভিডিও শ্যুট করতে পারিনি ভিড়ের জন্য। তো আজকে ভেবেছি, যেহেতু আজকে সবজিটা নেওয়ার নেই, তো সেই জন্য ভেবেছি তোমাদেরকে ডিটেলস একদম আজকে ভিডিওটা দেব। তো সকাল সকাল উঠে এইদিকে সমস্ত কিছু আমি কমপ্লিট করে নিয়েছি। আমাদের ব্রেকফাস্টও হয়ে গেছে। আর দেখাই তোমার আজকে যে সবজিটা হবে, এই সবজিটা করবো আজকে, এই কোয়াশের এইটা। তো এই সবজিগুলোকে রেডি করে রেখে দিয়েছি, ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছি। এখানে কুকারে আমি ভাতটাকে একটা সিটি লাগিয়ে রেখে দিয়েছি। দুধ গরম হয়ে গেছে আমার এখানে, এই যে। আর এখানে ডিম আলু সেদ্ধ করে রেখেছি। এগুলো সমস্ত কিছু কমপ্লিট। ভাবলাম যতটা পারা যায় কাজগুলোকে এগিয়ে রাখলে কি হয়, মানে আমি যখন আবার ওখান থেকে আসবো তো অনেকটাই দেরি হয়ে যাবে। আর না এরকম করে করে অনেক বেলা হয়ে যাচ্ছে খাবার খেতে। তো ওই জন্য ভাবলাম যতটা পারি এগিয়ে রাখি। তো তোমরা দেখছো কিনা, দেখতে পাচ্ছ কিনা বা বুঝতে পারছো কিনা আমি জানি না। সেটা হচ্ছে আমি এই যে এই নাকেরটা পরেছি এখন। এটা আমার বিয়েতে গিফট করেছিল আমার একটা ঠাকুমা, আমাকে এটা দিয়ে আশীর্বাদ করেছিল। তো এটা আমার খুব ইচ্ছা ছিল পরার। তো সেটা না আমার নাকে কোনো ফুটো ছিল না বিয়ের আগে। তো সেই জন্য আমি মানে পরতে পারতাম না। বা বিয়ের পরেও অনেকদিন পর, প্রায় 2 মাস পর আমি নাক ফুটো করেছিলাম। তো একটা গোল এরকম নাকের, তোমরা দেখেছো আগে যেটা, সেটা পরে থাকতাম। তো সেটা খুলে আমি অনেকবার চেষ্টা করেছি এটাকে পরার, কিন্তু ফাইনালি আমি পরতে পারিনি। তো সেদিন ওই নাকেরটা খুলে গেছিলো মুখ ধুতে গিয়ে। ভাবলাম দেখি তো আজকে এটা ট্রাই করে। তো তখন এটা দেখলাম যে হ্যাঁ ঢুকে গেছে। তো আমিও আর খুলিনি, পরে নিয়েছি। আমার বড় দিকে রেডি হয়ে গেছে যাওয়ার জন্য। চলো তোমাদের সাথে ওখানে গিয়ে দেখ। তো আগের দিনের থেকে একটু তাড়াতাড়ি আমরা চলে এসেছিলাম হেল মার্কেটে। আর এটা হচ্ছে হেল মার্কেট ঢোকার মেন গেট, মেন এন্ট্রান্স গেট যেটা, সেটাই। তো আমরা ওখান থেকে সোজা চলে এসেছি মাছের বাজারে। আগের দিন তো লাকিলি আমরা জ্যান্ত মাছ পেয়ে গেছিলাম, কিন্তু জানি না আজকে পাবো কি না। তো তাই আর দেরি না করে ঝটপট যেখানে আমরা জ্যান্ত মাছটা পেয়েছিলাম ওই দোকানটাই চলে এসেছি। আর এখানে কিন্তু এসে দাদাটা বলল যে আজকে আর মাছের গাড়িটা আসেনি, তো জ্যান্ত মাছও আসেনি। তো আমাদেরকে উনি সাজেস্ট করলেন মাইসুর থেকে এসছে কাতলা মাছ, সেটা টাটকা কিন্তু জ্যান্ত নয়, ওই মাছটা নেবার। তো আমরা ওই মাছটাকেই নেব। আর এখানে কত মাছের সম্ভার দেখছো, নানা রকমের মাছ কিন্তু এখানে পাওয়া যায়। তো এখানে জ্যান্ত মাছ বলতে কই মাছ ছিল, আর ছিল কিছু শিঙ্গি মাগুর মাছ। তো এই মাছগুলো তো আমি কাটতেও জানি না আর রান্না করতেও জানি না কিভাবে করতে হয়, সেই জন্য আর এই মাছগুলো নিলাম না। তবে হ্যাঁ, পরে কোনো দিন নিয়ে যাব। এই মাছের বাজারটা ঠিক অপোজিট সাইডেই বসে নানা রকমের সবজির বাজার। তো এখানে হোলসেলে সবজি পাওয়া যায়। তোমরা যদি একসাথে অনেকটা সবজি নাও অনেকটাই কিন্তু সস্তা পড়ে। আর ওই দিকটাতে ভেতরে আরেকটা খুচরো বাজার বসে, সেখানে একটু দামটা বেশি। মানে আমরা যেখানে থেকে সবজি কিনি সেখানকার থেকে একটু দামটা বেশি, কিন্তু সমস্ত কিছু ফ্রেশ পাওয়া যায়। তো এই বাজারটাই বলছিলাম। তো তোমাদেরকে আমি এই বাজারটাকেও একটু ঘুরে দেখাবো। আর সামনে যে দোকানটা দেখছো, এখানে কিন্তু নানা রকমের ভ্যারাইটির সবজি পাওয়া যায়। তবে কি জানো তো, মাটিওয়ালার বাজারটাতে যেমন সমস্ত জিনিস এক জায়গাতে পাওয়া যায়, এখানের বাজারটা কিন্তু বেশ আবার গুছোনো বাজার। মানে একটা জায়গায় একটা জিনিস পাওয়া যায়, এরকম টাইপের। আমাদের চিত্তরঞ্জনের বাজারের মতো অনেকটা।
যেমন এই দিকটাতে দেখতে পাচ্ছ শুধুই কিন্তু সবুজ শাকসবজি পাবে। আবার এর পরের গলিটাতে চলে গেলে এখানে কিন্তু তোমরা আদা, রসুন, আলু, পেঁয়াজ এই সবগুলো পাবে। আবার এর পাশের গলিটাতে যদি চলে যাও সেখানে কিন্তু কলার যাবতীয় আইটেম তোমরা পেয়ে যাবে, মানে কলার ফুল, কলার থোড়, কলা পাতা, কাঁচা কলা, পাকা কলা এই সমস্ত। তো আমাদের যেহেতু আলু নেবার ছিল তাই এই গলিটা দিয়ে আমরা ঢুকলাম। আর ঠিক এর পাশেই আছে কিন্তু বাঙালি জলখাবারের দোকান। তো সেখানে তোমরা কচুরি, তরকারি বা যাবতীয় ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত জলখাবারে আমরা খাই যে খাবারগুলো, সেগুলো তোমরা পেয়ে যাবে। আর কথা বলতে বলতে আমরা ফুলের বাজারে ঘুরলাম, ফুল নেবার ছিল অনেকটা, ফুলটা নেওয়া হয়ে গেছে। এবার এসছি একটু ফল নিতে। তো ফলগুলো দেখছো কত ফ্রেশ আর কত টাটকা এখানে। তো তোমাদেরকে একটু ফলের মার্কেটটাও আমি ঘুরে দেখাবো। তো সবজি মার্কেটের ঠিক একটু বাইরে ফুলের মার্কেট বসে, তারপরে কিন্তু এই ফলের মার্কেট বসে। তো এই দেখো আমাদের নেওয়া হয়ে গেছে। আমরা এখানে যেহেতু ওইটাতে মাছ আছে তাই আমি এই জিনিসগুলোকে ধরেছি, আর আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছি আমাদের র্যাপিডোর জন্য। র্যাপিডো এলে এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তো বাড়ি ফিরে চলে এসেছি, অনেকক্ষণ আগেই এসেছি। আর মাছ টাছ সমস্ত কিছু ধুয়ে টুয়ে রাখা হয়ে গেছে, ইভেন আমার রান্নাও হয়ে গেছে আজকে। তো এখন ঘড়িতে বাজে প্রায় 1:30, আর ও গেছে স্নান করতে, আমি এখনো যাইনি, আমি যাব, ও বেরোলে আমি যাব। তো তোমাদেরকে দেখাই আজ আমি কি কি রান্না করেছি। তো আজ আমি রান্না করেছি, খুলছে না যে, আজ আমি রান্না করেছি এখানে ডিমের ঝোল করেছি, দুবেলার মতোই একদম করে নিয়েছি, একটু কষা কষা করে করেছি। আর এখানে মাছ ভাজা, এই যে মাছ ভাজা করেছি দুজনের দুটো। আজকে যেটা নিয়ে এলাম কিনে, কাতলা মাছ পেয়েছিলাম তো সেটাই। আর এখানে করেছি সেই স্কোয়াশটা কিনেছিলাম, সেই স্কোয়াশের তরকারি করেছি মাছের মাথা দিয়ে। তো এই আজকের লাঞ্চ। আর এই যে এখানে ভাত হয়েছে। তো ওই কোয়াশের সবজিটা যেটা রান্না করছিলাম ভাবলাম তোমাদের সাথে শেয়ার করব, যেভাবে আমি শর্টসের ওই 1 মিনিটের রান্নার ভিডিওগুলো দিই ওইভাবে ভেবেছিলাম যে ওটাকেও শেয়ার করব, কিন্তু এতটা তাড়াহুড়ো হলো যে মানে আমি আর পারলাম না, মানে শুটিং করতেই ভুলে গেছি, এরকম একটা ব্যাপার। মানে ক্যামেরা আমি লাগিয়ে রেখেছিলাম, চালু করতে ভুলে গেছি। পরে পুরো রান্নাটা হয়ে যাওয়ার পর দেখছি যে রেকর্ড হয়নি। তো যাই হোক, এবার স্নান টান করবো, স্নান টান করে আমি পুজো করব, পুজো করে তারপরে লাঞ্চ করব। এখানে আজকে খুব সুন্দর ফুল পেয়েছি, এর প্যাকেটটা আমি জানি না খুলতে পারবো কিনা। গোলাপ পেয়েছি এখানে, আর এখানে পেয়েছি এই যে গাঁদা ফুল। গাঁদা ফুলের একটা চেনও নিয়েছি, আর একটু লুজ গাঁদা ফুলও নিয়েছি, আর তার সাথে গোলাপ নিয়েছি। তো দুপুরবেলায় একটু রেস্ট করেই আমরা বেরিয়ে পড়েছি চিকপেটের উদ্দেশ্যে। আর এখনও বাইরে দাঁড়িয়ে আছি, অটোর জন্য ওয়েট করছি। তো তোমাদেরকে একটু বাইরের পরিবেশটা দেখাবো। আর যেহেতু এখন বিকেলবেলা, মানে পড়ন্ত বিকেল, তো এখানে ওই যে রোদের যে সোনালি আভাটাই বাড়িগুলোর ওপর পড়ছে, তো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আর ওই যে ওখানে একটা কাপল দাঁড়িয়ে আছে, ওরা ওই ঠেলাতে কিছু বিক্রি করছিল, তো ওদের সাথে গিয়ে কথা বললাম। তো দেখলাম ভালোই অনেক কিছুই জিনিস রেখেছিল। আর তারই মধ্যে আমাদের অটো চলে এলো, আর আমরা অটোতে উঠেও গেছি। তো এখন যাচ্ছি চিকপেট। তো তোমরা হয়তো অনেকেই জানো, আমি এর আগের ভিডিওতে হয়তো একবার শেয়ার করেছিলাম, যেহেতু আমার দাদার বিয়ে, তো তাই আমাদের চিকপেটে যাওয়া কিছু শাড়ি, কুর্তি, পাঞ্জাবি এইগুলো কেনার জন্য। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা চিকপেটে পৌঁছে গেছি। আর এখান থেকেই আমরা এই রাস্তাটা ধরে চলে যাব শাড়ির দোকানে। কিন্তু মানে জানি না ওখানে কেমন ভিড় হবে, কি হবে, বা আদৌ ওখানে আমি যেরকম ধরনের শাড়ি চাইছি সেটা পাবো কি না জানি না। এই জায়গাটা একটু ফাঁকা ছিল, তাই আমি তোমাদেরকে দেখালাম আশেপাশের পরিবেশটা। তো যতটা আমি শুনেছি যে ওই যে গলিটা, শাড়ির দোকান যেখানে আছে সেই গলিটাই নাকি খুব ভিড় থাকে, তো ওখানে ক্যামেরাটা ধরা যায় না। তাই ভাবলাম তার আগেই তোমাদের সাথে শেয়ার করে দিই তার আগেটা। তো ব্যাঙ্গালোরের অন্যান্য মার্কেটের মতো এখানেও কিন্তু বেশ ভালো একটা মার্কেট বসে, আর এখানেও কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যায়, আর তোমরা এখানেও কিন্তু বার্গেনিং করতে পারবে। তো এই যে এটা হচ্ছে পুজোর একটা সামগ্রীর দোকান। এখানে নানা রকমের পেতলের জিনিসপত্র, পুজোতে যা যা লাগে বা মন্দিরে যা লাগে সবই পাওয়া যায়। তো
দেখি ওই দিকে সাইডটাতে গিয়ে শাড়ির দোকানগুলো কোথায় আছে। তো আমরা তাহলে এখন শাড়ির দোকানের উদ্দেশ্যে যাই। আর তোমাদের এই ভ্লগটা কেমন লাগলো আমাকে জানিও কমেন্ট সেকশানে। আর নতুন কোনো বন্ধু আমার চ্যানেল দেখে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও, কারণ তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। আর তোমাদের একটা লাইক আমাকে মোটিভেট করে আরও নতুন নতুন ভিডিও তোমাদের জন্য বানানোর জন্য। তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দাও। আজ তবে আসি, আবার দেখা হবে অন্য আরেকটা ভ্লগে।